বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা হচ্ছে আপনার এইচএসসি আইসিটি। তো এইচএসসি আইসিটিতে আমি ধারাবাহিকভাবে বোর্ড আলোচনা দিতেছিলাম, তো কিছু সমস্যা হওয়ার কারণে আমি কয়েকদিন লেকচার দিতে পারিনি এবং আমাদের ভিডিও আসে নাই। আমি আবার শুরু করতেছি। আজকে আমাদের বোর্ড হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। তো দিনাজপুর বোর্ড 2023-এর হচ্ছে আমি একটা আপনার হচ্ছে প্রশ্নটা লিখছি। দেখেন, একটা প্রশ্ন হচ্ছে একটা চিত্র 1 এবং চিত্র 2 দুটো প্রশ্ন এখানে উদ্দীপক আছে এবং উদ্দীপকের হচ্ছে প্রশ্ন থেকে উদ্দীপক থেকে চিত্র 1 এক্সের মান সরল এক্সের সরল মান ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো এক্সের সরল মান হচ্ছে ন্যান্ড গেট দিয়ে যদি আমরা বাস্তবায়ন করি, তো আমাদের সর্বপ্রথম হচ্ছে এই চার্ট থেকে আমাদের এক্সের মানটা আছে, এই চার্টটা দেওয়া আছে প্রশ্নে। এই চার্ট থেকে আমাদের এক্সের মান তৈরি করতে হবে। তো এক্সের মান এখন যদি আমরা তৈরি করি, দেখেন এক্স এ বি সি এটা হচ্ছে ইনপুট আর এক্সটা হচ্ছে আউটপুট থেকে সাধারণত আমাদের মান বের করতে হয়। তো আউটপুটের রেজাল্ট যেখানে 1 পাওয়া যাবে সেখান থেকে আমরা মানগুলো তৈরি করব। তো আউটপুটের রেজাল্ট দেখেন, এটা 0, এইটা 0, এইটা 0, এটা হচ্ছে 1 সোজাসুজি চলে আসবে এই সারি থেকে। দেখেন এই লাইনে এর মান 0 আছে, বির মান 1 আছে এবং সির মান 1 আছে। যেখানে 1 আছে আর যেখানে 0 আছে, 0 থাকলে আমাদের মানটা হবে হচ্ছে এ বার, আর যেখানে 1 আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে বি, আর তার পাশে 1 আছে, সির মান এটা হচ্ছে এটা। তো এটা আমাদের হচ্ছে এক্সের মান প্লাস। তারপরের লাইনে আমাদের 1 যদি আমরা এখানে পাই, সোজা আমরা আসি, দেখেন সোজা যদি আসি, এটা হচ্ছে 1, এটা 0, এটা হচ্ছে 1। যেখানে 1 আছে সেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বার সি প্লাস। নেক্সট লাইনে 1টা হচ্ছে আমাদের এটা আছে, সোজা যদি আসি, এর মান 1, বির মান 1, তাহলে এখানে আসবে হচ্ছে এ বি এবং সির মান হচ্ছে 0। নেক্সট 1টা আমাদের হচ্ছে 3টায় 1 আছে, এ বি সি। তো এটা আমাদের আসবে হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এক্সের মান। তো এখন এক্সের মানটা আমরা হচ্ছে সে একটা মান পাইছি, এই মানটা আমরা সরল করব। তো সরল করতে হলে আমাদের এই মানগুলোকে দেখতে হবে যে হচ্ছে কাদের ভিতরে কমান নেওয়ার উপযুক্ত পরিবেশ আছে। তো এখান থেকে যদি আমি হচ্ছে বি আর সি এ যদি কমান নিই, তো এটা যদি আমি সি কমান নিই, এখানে সি পাবো, এটা একটা গেট হবে। তো এখন এইটা যদি আমি এখানে নিয়ে আসি, একটু চেঞ্জ করি মানটা, এবার বিসি প্লাস এই মানটা আমরা এখানে নিয়ে আসবো, এ বিসি প্লাস এই মানটার সাথে এটা আমরা গ্রহণ করব। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের যদি এখানে হচ্ছে এ এবং সি যদি হচ্ছে কমান নিই, তাহলে আসবে হচ্ছে এ বি, সরি আমরা এটাকে 3টা মান করে নেব। তাহলে হচ্ছে এ বি সি প্লাস এই মানটা আমরা লিখব এ বি সি প্লাস এই মানটা লিখব এ বি সি বার প্লাস এ বি সি। তো এইটা হচ্ছে নেওয়ার কারণ হচ্ছে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, এই 3টা এ বি সিতে আমাদের একটা এ বি সি তৈরি করা যায়। তো একটা এ বি সি এর কারণে আমরা 3টা এ বি সি নিলাম এবং সবার পাশে আমরা এ বি সি সেট আপ করে দিছি। তো এখন এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে বি আর সি যদি কমন নিই, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এ বার প্লাস এ, এটা থাকবে। এখান থেকে যদি আমি হচ্ছে এ আর সি কমন নিয়ে নিই, এ সি, তাহলে আমার থাকবে হচ্ছে বি বার প্লাস বি প্লাস, এখান থেকে আমি যদি কমন নিই হচ্ছে এ বি যদি কমন নিই, সি বার প্লাস সি। তো এটা একটা সূত্র হয়, এটাও একটা সূত্র হয়, এটা একটা সূত্র হয়, বি সি ইন্টু 1 প্লাস এ সি ইন্টু 1 প্লাস এ বি ইন্টু 1।
এই সূত্রটা আসতেছে এ প্লাস এ বার সমান 1 হয়, আবার বি প্লাস বি বার সমান 1 হয় এবং সি বার প্লাস সি সমান 1 হয়। এই মান অনুসারে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি। তো 1-এর সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে বিসি প্লাস এসি প্লাস এ বি এটা আসে। তো আমাদের সরল মানটা আমরা পেয়ে গেছি। এখন এই সরল মান দিয়ে আমরা সরল মানটাকে আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করব। তো আমরা সম্মানিত শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে সে ন্যান গেট সম্পর্কে আলোচনা করেছি যে ন্যান গেটটা কি। ন্যান গেটটা একটা হচ্ছে সর্বজনীন গেট, যে গেটটা সকল প্রকার মৌলিক গেট এবং যৌগিক গেট বাস্তবায়ন করা সম্ভব হয় ন্যান গেটের মাধ্যমে। ন্যান গেটটা থাকবে সে এমন, এটা হচ্ছে এ, যদি লিখি আমি এ বি হয় তাহলে আমাদের এ বি বার হবে। সাধারণত ন্যান গেটটা সবসময় হচ্ছে গুণের কাজ করবে এবং মাথার উপরে একটা কমপ্লিমেন্ট বা বাফার থাকবে। তো এখন এটা আমরা দেখেন যে এটা আছে যোগ আছে, যদি এটা আমি ন্যান গেটে কনভার্ট করতে চাই তাহলে সে যোগ রাখা যাবে না, তাহলে এরপরে আমরা দুইটা কমপ্লিমেন্ট নিতে পারি, মানে বার নিতে পারি। এটা আবার হচ্ছে যদি দুইটা নেওয়ার শর্ত হচ্ছে যে কারোর যদি দুইটা কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে এটা ফ্রি হয়ে যায়। তো যদি আমরা কমপ্লিমেন্ট নিই তাহলে 2টা 4টা 6টা এইভাবে জোড়া ধরে নিতে পারবো। তো এখান থেকে আমি যদি একটা কমপ্লিমেন্ট ভাঙি তাহলে হচ্ছে বিসি একটা বার আসবে, এটা ইনটু হয়ে যাবে এসি এটা বার, এ বি এটাও বার এবং তাদের উপর একটা অল বার থাকবে। এটা আমাদের দেখেন এখান থেকে আমাদের প্রত্যেকটা হচ্ছে গুণে চলে আসছে এটা। তো এখান থেকে এখন আমি গেটে কনভার্ট করব। তো এখান থেকে আমি এ নিব, এ থেকে যদি আমি একটা এ দেখেন এর পুরে পার্সোনালভাবে কারো বান নেই, তো আমরা এ বি এবং সি এই তিনটা আমরা সার্কিট নিব চলক। প্রথম সার্কিট হচ্ছে বির সাথে সি একটা সম্পর্ক তৈরি করেছে, বির সাথে সি, এটা হচ্ছে একটা ন্যান গেট। এই যে এটার মান হচ্ছে বিসি, এই যে এটা। দ্বিতীয় মানটা হচ্ছে এর সাথে সি একটা গুণ হয়েছে, এ সি একটা গুণ আকার হয়েছে এবং এটা একটা ন্যান গেট এ সি বার। লাস্টের একটা গেট আছে সেটা হচ্ছে এর সাথে বি একটা গুণ আছে, এর সাথে বি একটা গুণ, এই যে এইটা জাস্ট এটা হবে এ বি বার। এই মানটা তিনটা মান এখন আমরা কনভার্ট করব একটা জায়গায়, জাস্ট এটা লিখব, এটা দিয়ে আমরা এটা হচ্ছে তাহলে এটা মান হচ্ছে এক্সের এক্সের মান, এটা এক্সের সরল মান এবং ন্যান গেট দ্বারা বাস্তবায়ন। এটা হচ্ছে আমাদের এই গেটটা এক্সের মানটা আমরা সরল করলাম এবং সরল গেটটা হচ্ছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করলাম এটা জাস্ট। তো এটা আমাদের ছিল হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। তো আবার আমি বলি গ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু রিপ্লাই করি। আমাদের এখানে একটা হচ্ছে চিত্র আছে, চিত্র 1 আছে, এটা চিত্র 1-এর মানটা দেওয়া আছে উদ্দীপকে। তো এখানে আমি এক্সের মান যদি তৈরি করি, যে লাইনে 1 আছে সোজা 1 আমরা চলে যাব, সে 1 থেকে দেখেন এই 1 সোজা যদি আসি এটা 1 এটা 1, তার মানে B1 এবং C1 এবং A0 মানে এরপর বার, তো প্লাস তারপরে আমি যদি হচ্ছে নেক্সট লাইনের যদি 1টা লিখি আমি এখানে, যে সোজা যদি আসি এখানে হচ্ছে কিন্তু সির মান বির মান 0, তার মানে বি বার, তারপরে মানে সির মানে 0 আছে, তারপরে মানে 3টায় 1 আছে। তো এই মানটা হচ্ছে এটা একটা আমাদের এক্সের মান। এক্স এই মানটাকে যদি আমরা সরল করতে চাই তাহলে হচ্ছে এই যে লাস্টের যে একটা মান আছে এবিসি, এই এবিসি 3টা এবিসি করে নিলে একটা এবিসি হয়। তো প্রত্যেকটা হচ্ছে মানের পাশে আমরা এবিসি যুক্ত করেছি, দেখেন এ বার বিসি এবিসি, আবার এ বি বার সি এবিসি, এটা আবার হচ্ছে এ বি সি বার এবিসি। তো এখান থেকে আমরা কমন নিছি, এখানে বিসি কমন নিছি এ ইন্টু এ বার, এখানে এসি কমন নিছি বি বার ইন্টু বি, এখানে হচ্ছে এ বি কমন নেওয়া হয়েছে সি বার সি, সরি এখানে হচ্ছে এসি কমন নেওয়া হয়েছে, এখানে এবি কমন হয়েছে সি বার ইন্টু সি। তো এইটার মান 1, এইটার মান 1, এইটার মান 1,
তাহলে বিসি ইন্টু ওয়ান, এসি ইন্টু ওয়ান, এবি ইন্টু ওয়ান। তো ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে এই মানটা পাওয়া যায়। তো এখন এই মানটাকে আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করি তাহলে ওই মানের উপরে আমরা দুটো কমপ্লিমেন্ট নিছি বা বাফা নিছি, দুটা কিন্তু তুলে দেওয়া যায়, দুটো তুলে দিলে আগের বেজে ফিরে আসবে, একটা ভাঙলে আমাদের গুণের মান চলে আসবে এবং এই মান দিয়ে আমি ন্যান্ড গেট বাস্তবায়ন করেছি। তো এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। তো এখন ঘ নাম্বার প্রশ্নের উত্তর বলছে এখানে যে চিত্র 2 হচ্ছে এটা একটা হাফ অ্যাডার। তো এটা একটা আছে হাফ অ্যাডার। তো এখন যদি চিত্র 2 দ্বারা কি ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব, তো চিত্র 2 দিয়ে যদি ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে চিত্রটাকে আমাদের একটু মডিফাই করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের ফুল অ্যাডার তৈরি করে নিতে হবে। তো ফুল অ্যাডারের একটা সংকেত হচ্ছে ইনপুট সংখ্যা হচ্ছে আমাদের 3টা নিয়ে আসতে হবে, এবিসি এবং এস আর সি0। এটা হচ্ছে ফুল অ্যাডার একটা মান নিয়ে আসতে হবে আমাদের। তো যদি আমি ফুল অ্যাডারের মানটা নিয়ে আসি তাহলে এখানে আমাদের একটা সত্যক সারণী করে নিতে হবে ফুল অ্যাডারের। ফুল অ্যাডারের সত্যক সারণী হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, এটা এস আর সি0 বা সি0। এই একটা মান আমরা লিখে নিলাম। তো এখন দেখেন যে এটা এ, এটা বি, এটা সি, এটা এস আর এটা হচ্ছে সি0, এই মানটা আসে। তো এই মানটা হচ্ছে আমরা এখানে হচ্ছে সত্যক সারণী করে নেব এবং সত্যক সারণী থেকে আমরা সরল মান তৈরি করব। এটা হচ্ছে আপনার 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1 এবং একটা 0, একটা 1। এটা ছিল সত্যক সারণী হচ্ছে ফুল অ্যাডার ফরম্যাট। 3টা 0 যদি আমরা যোগ করি, ফুল অ্যাডার ফরম্যাট হচ্ছে এস এর মান হচ্ছে আপনার সমষ্টি মানে যোগফল। 3টা 0 যোগ করলে 0 হয়, ক্যারি কিন্তু থাকে না। আবার 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, ক্যারি কিন্তু থাকে না। এটা একটা 1-এ 1 হয়, ক্যারি থাকে না। 2টা 1-এ 0 হয়, 1 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে 1। একটা 1 থাকলে 1 হয়, ক্যারি থাকে না। 1 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে 1। 1 যোগ করলে 0 হবে, ক্যারি থাকবে 1 এবং 3টা 1-এ 1 হবে, ক্যারি থাকবে 1। এটা ছিল আমাদের হচ্ছে এস নির্ণয় এবং হচ্ছে সি0 নির্ণয়। তো এস এবং সি0 যদি আমরা নির্ণয় করার পরে এখন আমাদের হচ্ছে এস এর মানটা তৈরি করব আমরা। এস যেখানে হচ্ছে 1 আছে সেখান থেকে মান তৈরি করব। এস এর মান 1 আছে, এখানে সোজা চলে আসে। দেখেন এ বার বি বার মানে A0 B0, তার মানে হচ্ছে এ বার এবং হচ্ছে বি বার, সির মানটাও 1 আছে, তাহলে হচ্ছে সি প্লাস। আবার যদি এখানে তৈরি করি আমরা সোজা আসি, এর মান 0, তার মানে এ বার, বির মানটা হচ্ছে 1 আসছে, সির মান 0। তারপরে যদি আমরা এখানে আসি, এর এ হচ্ছে 1, B0 এবং C0, তার মানে হচ্ছে এটা হচ্ছে এ বি বার সি বার প্লাস। এখন যদি আমি এখানটা 1-এর 3টায় দেখেন 1 আসছে, তাহলে এটা আসবে হচ্ছে এ বি সি। এটা আমাদের হচ্ছে এসের সমষ্টির মানটা আমরা তৈরি করে নিলাম। তো এই মানটা আমি এখন হচ্ছে সরল করব। যদি সরল করি দেখেন এখানে আমাদের কমান আসতেছে এ বার যদি আমি কমান নিই এখানে থাকবে হচ্ছে বি বার সি প্লাস বি সি বার, এই মানটা আসে। আর এই লাইন থেকে যদি আমি হচ্ছে এ কমান নিই প্লাস এ কমান নিই তাহলে বি বার সি বার প্লাস বি সি এটা থাকে। তো এটা আমাদের একটা সূত্রের ভিতর পড়ে, সূত্রটা হচ্ছে এ এক্সক্লুসিভ বির একটা সূত্র ছিল হচ্ছে
এ বার বি প্লাস এ বি বার, তার মানে এটাও এ বি এটাও এ বি, এটার পরে বাদ থাকবে, একটা ফ্রি থাকবে, এটা ফ্রি থাকবে, এটার উপর বাদ থাকবে। তো সেই সূত্র অনুসারে এটা আসছে বি এক্সক্লুসিভ সি, এইটা প্লাস এটা এ। এটারও একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে আপনার এই সূত্র, যেমন এ বি এ এক্সক্লুসিভ বি বার সমান এ বি, দেখেন দুটো ফ্রি এবং দুইটার মাথার পরে হচ্ছে বার, এটা সূত্র হচ্ছে এ এক্সক্লুসিভ বি অল বার। তো এটা থাকবে হচ্ছে বি এক্সক্লুসিভ সি তার মাথার পরে বার, এটা জাস্ট এটা আমরা সূত্র, এটা হচ্ছে সূত্র অনুসারে পেলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এ বার বি এক্সক্লুসিভ সি সমান আমরা এম ধরে নিলাম প্লাস এ এম বার। এখানে আমরা হচ্ছে বি এক্সক্লুসিভ সি সমান আছে এম সংখ্যা ধরে নিছি। তো বি এক্সক্লুসিভ সি হচ্ছে সমান হচ্ছে আমরা এম ধরছি মানটা। তো এই মানটা হচ্ছে এটা আবার সূত্র হয়ে গেছে, যেমন এ বার এম আর এ এম বার সমান হচ্ছে এ এক্সক্লুসিভ এম। তো এখন এম এর মানটা বসাবো, এ এক্সক্লুসিভ এম এর মান হচ্ছে বি এক্সক্লুসিভ সি, এটা আমরা 1 নম্বর সমীকরণ করে দিলাম। এটা ছিল হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমরা হচ্ছে সি এর মানটা তৈরি করব। তো এখানে সি জিরোর মানটা আপনার এই যে সি জিরোর মানটা হচ্ছে যেখানে 1 পাবো, 1 এখানে পাবো, সোজা আসি, দেখেন বি 1 এবং সি 1 কিন্তু এ 0, তাহলে সি জিরোর মান হচ্ছে এ বার বি সি প্লাস, যদি এই 1-এ আসি আমরা, দেখেন মাঝখানে শুধু বি 0, তার মানে এ 1 বি সি 1, তাহলে এ বি বার সি প্লাস, যদি এই 1-এ আসি সোজা, দেখেন এ 1 বি 1 সি হচ্ছে 0, তাহলে এখানে আসবে হচ্ছে এ বি সি বার প্লাস, যদি এই 1-এ আসি তিনটা 1 আসলে এ বি সি। এটা ছিল হচ্ছে আমাদের এসের সি জিরোর মান। তো সি জিরোর মানটা আমরা এখন স্মরণ করব। সি জিরোর মানটা যদি স্মরণ করি, এখানে আমাদের কমন আসবে হচ্ছে, এটা কমন আসছে সি, কমন আসে, এর ভিতরে সি আছে, এর ভিতরে সি ফ্রি আছে, তাহলে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এটা প্লাস, এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি, এ আর বি কমন নিতে পারি। এ বি কমন নিলে সি বার প্লাস সি থাকে, এটা তো আমরা সূত্র হয়ে যাচ্ছে এখন এ এক্সক্লুসিভ বি, এই একটা সূত্র হয়ে যায়, প্লাস এটা থাকে হচ্ছে এ আর বি ইন্টু এটার মান হচ্ছে 1। তো সব মিলে হচ্ছে আমাদের আসে হচ্ছে এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি, এটা ছিল আমাদের হচ্ছে সি নটের সরল মান। এই যে এই মানটা আর এই মানটা দিয়ে আমরা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করব, হাফ অ্যাডার বাস্তবায়ন করব। এখন হাফ অ্যাডার যদি আমি বাস্তবায়ন করি, তো হাফ অ্যাডারের একটা চিত্র থাকবে, এটা আমি মুছে দিচ্ছি। হাফ অ্যাডারের একটা চিত্র থাকবে, হাফ অ্যাডারের চিত্রটা কেমন হয় একটু দেখেন। হাফ অ্যাডার মানে ফুল অ্যাডার দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডারের চিত্র হচ্ছে আপনার একটা এক্সক্লুসিভ গেট থাকবে, এই যে এই গেটটা থাকবে, আর এখান থেকে একটা অ্যান গেট থাকবে, জাস্ট এটা হচ্ছে আপনার হাফ অ্যাডারের একটা চিত্র। এই যে এই মানটা হাফ অ্যাডারের। তো এমন এই মানটা আর এই মানটা দিয়ে আমরা দুইটা হাফ অ্যাডার তৈরি করবো। এইভাবে দুইটা হাফ অ্যাডার তৈরি করলে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন হবে। তো এখন দেখেন আমরা প্রথম মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, 1 নম্বর সমীকরণটা আমরা তুললাম, এই যে ওই সমীকরণটা। আর আরেকটা সমীকরণ আমরা পাইছি হচ্ছে, দেখেন 2 নম্বর হচ্ছে সি এ এক্সক্লুসিভ বি
প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা ফুল অ্যাডারটা বাস্তবায়ন করব। তো এখানে হচ্ছে আমাদের চলক সংখ্যা 3টা, একটা হচ্ছে এ, আর একটা চলক হচ্ছে আপনাদের বি, আর একটা চলক হচ্ছে সি, 3টা চলক। প্রথমে আমি 1 নম্বর সমীকরণটা বাস্তবায়ন করব। এর সাথে এ এক্সক্লুসিভ বি, তার মানে এটা এ এক্সক্লুসিভ বি নিব। এই যে এটা এক্সক্লুসিভ এর গেট আছে, এটা সেম এমন হবে, এটার মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি। তার সাথে সি এক্সক্লুসিভ আছে, দেখেন। তাহলে আমি সি থেকে একটা গেট টানবো, এই যে এই মানটা। তাহলে আমি এই মানটা যদি পাই, তাহলে আমাদের উত্তর আসবে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। জাস্ট তারপর 1 নম্বর সমীকরণটা আমরা দেখাই দিলাম, এই যে এই গেটটা, এটা হয়ে গেছে আমাদের অলরেডি। তো এখন যদি আমি 2 নাম্বার গেটের দিকে তাকাই, গেটটা আমাদের মানে ফুল অ্যাডারের হবে, কিন্তু 2টা হাফ অ্যাডার বাস্তবায়ন হবে এটা। তো এখন 2 নাম্বার লজিক, 2 নাম্বার সমীকরণটা আছে, দেখেন এ এক্সক্লুসিভ বির সাথে সি গুণ, তার মানে দেখেন এই মানটা আছে এ এক্সক্লুসিভ বি, এই যে ওকে, এই মানটা এ এক্সক্লুসিভ বি। আমরা এ এক্সক্লুসিভ বিটা দেখেন টানলাম, এ এক্সক্লুসিভ বি, তার সাথে আমরা সি টানবো, এটা দেখেন সি, শুধু সি, এটা কিন্তু আমাদের হচ্ছে গুণ। তাহলে দেখেন একটা হাফ অ্যাডার অলরেডি হয়ে গেছে, এই যে এটা, এই মানটা যদি আমরা করি, তাহলে এটা সি এ এক্সক্লুসিভ বি, এই মানটা জাস্ট ওকে। আচ্ছা, এখন আমাদের এখানে একটা এ বি, মানে আর একটা হাফ অ্যাডার এ এবং হচ্ছে বি, দেখেন এ একটা হাফ অ্যাডার, এ একটা অ্যান্ড গেট, দেখেন এটা আর এটা মিলে দেখেন আর একটা হচ্ছে ফুল অ্যাডার হয়েছে, এই যে এটার নাম কিন্তু এ বি, এ আর বি। এই মানটা আপনার এই মানের সাথে যুক্ত হবে, তার মানে এই মানটার সাথে কি হবে, যুক্ত হবে, মানে ওয়ার গেট হবে, এই যে একটা ওয়ার গেট, এটা প্লাস এই মানটা যদি আমরা করি এ আর বি। তো এখন আমরা একটা ফুল অ্যাডারের বর্তনী দিয়ে 2টা হাফ অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সেটা বলা ছিল প্রশ্নে। তো আমরা জাস্ট ইনশাআল্লাহ সেটা দেখাই দিছি 1 এবং 2 নম্বর সমীকরণের এস এবং সি এর মাধ্যমে, C0 এর মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম।